টিভিতে ভর দাও সব এক ধামাতে যেন হয়ে যায়। হয়ে যাবে না, আবার আসতে হবে। তো বন্ধুরা আমি তো গোবরগুলো ডাব দেবো, সেই জন্য আর কি ছাদে একটু বয় দিচ্ছে, কেননা আমি তো বইতে পারবো না, প্রচণ্ড ভারী হবে আর ছাদে নিয়ে উঠতেই পারবো না। জন্য ভাবলাম বসে বসে ডাবগুলো দিয়ে দিই, তাই বয় দিচ্ছি আমি। আপনার ডাবগুলো বসে বসে দিয়ে দেবো। এই জি, হ্যাঁ। আর একটু জল এনে দাও হামাতে করে, নাহলে বালতিনে করে। এগুলো দিচ্ছিলাম সকালে বসে বসে, তো আমি ভাবলাম নিচে আরও আছে নাকি দেখি, তো হয়ে আছে, সেই জন্যই বললাম বয়ে দাও, তাহলে বসে বসে দিয়ে দেবো। আর মায়ে গোবর দিচ্ছে ওইখানে আছে, মানে সেই দেওয়ালে দেবে আর কি, আর আমি এখানে বসে বসে দিয়ে দেবো। তো একটু জল আনতে বলেছি, জল নিয়ে চলে এলো। হ্যাঁ, ওগুলো আর মিলিয়েছি গো, না এক্ষুনি একটু আগে মিললাম। কোনটা ভালো পুড়ে গো, এই ডাবটা না এটা? কোনটা ভালো পুড়ে? এটার বেশি আঁশ থাকে। কোনটা? ডাবটার? এটা সে তুলা খাতে ভালো। মাহি, এ সোনা মা, গুড মর্নিং। গুড মর্নিং বলে দাও। তো এইগুলো সব দিয়েছে, এইগুলো কে দিয়েছে? এগুলো মামু মা দিয়েছে নাকি এগুলো? এইগুলো সব মা দিয়েছে। কেননা ছাদে দিলে পরে রোদটা ভালো পায়, সেই জন্য ছাদে দিচ্ছে। আর নিচে এখন দেওয়া জায়গা নেই, আর এমনিতে এখন রোদের তাপটা তো বুঝতেই পারছো। চ সোনা মা, চ নিচে চলো, চামুনি খেলবে, চলো। তুলে দিয়ে বুঝলে, তুলে দিয়ে আর সেই যেটা লেপটা তুলে তো না, চ বউ চ, চলো কিতাগুলো তুলে দিয়ে গা। তুমি তো অনেক বেলা করে উঠলে, 8:30 9টা বেজে গেল, তুমি এত দেরিতে কেন উঠছো এখন আবার? রোদ বেরিয়ে গিয়েছে তো। আমি দেখলাম অনেক রোদ বেরিয়েছে। আর মা বোধহয় কি কাজ করছে? ও মা নিচে গোবর দিছে লাই, তো মাকে একবার দেখে আসি নাকি? থামে গোবর দিছে, দেখ কোথায় দিছে গোবর, আর কোথায় বা ছানলে তুমি? দেখ না, থামে গোবর দিছে, আর তোর মা ছাদে গোবর দিছে। দেখ এগুলো সব দিয়েছে, দেখিস তো? এগুলো 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 সব দিয়েছে, এগুলো শুকোয়নি। এটা গোবর দিয়ে দিয়ে গরুর চালাটাতে ভেঙে যাবে গা, পড়ে যাবে তো, আর টিকবে না। দেখো চালাটা বা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা তো দেখলে যে সকাল সকাল মামুন কি করতে, তাহলে 8টা, হ্যাঁ 8টা 10-15 বাজলো। তো 8টা 10-15 20 বাজছে এখন। তো এটা আর এমনিতে এখন সকাল থেকে কী হয়েছে, প্রচণ্ড ঠান্ডা, তোমরা তো ভালো করে বুঝতে পারছো, কারণ চারিদিকে একই অবস্থা। সকাল সকাল প্রচণ্ড কুয়াশা, তারপরে 8টা 8:30 বাজছে, তখন আবার রোদ বের করছে। তো যে ঘুঁটোগুলো দিচ্ছে সেইগুলো তোমার তো অবশ্যই আগের ভিডিওতে দেখে থাকবে, যে আমাদের 2টো গরু আছে, একটা গায়ে আছে, একটা বাছুর আছে। তো যেই গোবরটা হয় সেই গোবরটা ঘুঁটো দেয়,
ঘুটো বা ঘষি যেটাই বলতে পারো, কেননা সেটা রান্না জ্বালানি হয়। আর এইটা থাকে বলে অনেকটা, কি বলতে গেলাম, হ্যাঁ বাবা পা দিও না, এগুলো পা দিও না বাবা, এগুলো ঠাম্মি দিয়েছে, এগুলো ভেঙে যাবে। ঘুটোটা আছে বলে অনেক আমাদের উপকার হয়, মানে এই ঘষিগুলো থাকে বলে। কি হলো তো বন্ধুরা কি বলবো, এটা মায়েকা মানে মা মুড়ি ভাজে এই ঘুটো নিয়ে, তারপরে ভাত, আরও অনেক কিছু রান্না হয়, গরুর জেওয়ালি করা হয় এই ঘুটো দিয়ে আর কি। আর এমনিতে কাউরির কাছে যদি কিনতে যাই তাহলে 30 টাকা 25 টাকা পণ নিয়ে নেয়, তাই তো মামন? মানে 20 গুন্ডাতে 20 টাকা নাহলে 25 টাকা নাহলে 30 টাকা এরকম নিয়ে নেয়, এখন দামও সেরকম। তো আমাদের দুটো গরুতে যেটা দেয় সেটাই আমাদের ঘরের কাজে লাগে, জ্বালানির কাজে লাগে। তো এইগুলো তো সব মা দিয়েছে, তখন মামন ছিল না। তো এগুলো মা দিয়েছে, এগুলো মামন যখন ছিল না তো মামন এসছে, তো মামন দেখছি সকাল থেকে বসে থাকবো, তো কি করব, আমাকে বললো যে তাহলে তুমি গোবরগুলোকে ছাদে তুলে দাও, আমি বসে বসে ঘুটোগুলোকে দেবো। তো তুলে দিলাম, তারপর ও তো বসে বসে দেখতে পাচ্ছে ঘুটোগুলো দিচ্ছে। তো ওকে বন্ধুরা আর কি বলবো, তোমরা তো পুরো দেখলে ভিডিওটা, তো এইভাবে পাশে থেকো, সাথে থেকো, আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঘুষলায় ঘুটো না হলে ঘুষি, ঠিক আছে? তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই, আর সবাই ভালো থেকো।